পাকিস্তান থেকে ভারতের সীমান্তবর্তী গ্রাম সাম্বারের দিকে ধেয়ে আসছে ড্রোন। ঠিক সেই সময়ই ব্ল্যাক আউট হয়ে যায় পুরো শহর। ভারতের দিকে এই ড্রোন ছুটে এসেছে এমন সময়ে যখন যুদ্ধবিরতির পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে দুই দেশের মধ্যকার যুদ্ধে পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আকাশেই ধ্বংসের দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ভারতের আক্রমণে দিশাহারা হয়ে পাকিস্তান জনে জনে তাদের বাঁচানোর অনুরোধ করেছে। নরেন্দ্র মোদীর এই বক্তব্যের স্পষ্ট জবাব ড্রোনের মাধ্যমে দিয়ে দিল পাকিস্তানের শাহবাজ শরীফ সরকার। और खित्ते में बसने वाले কেসারেন শেকড় থেকে শিখরে। ভারত যতই দাবি করুক না কেন, পাকিস্তান নিজেদের বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু বাস্তবে সীমান্তবর্তী এলাকাগুলোতে দেখা গেল ভিন্ন চিত্র। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরবাসীর দিনরাত কাটছে ভয় আর আতঙ্কে, কারণ যুদ্ধবিরতি সত্ত্বেও সীমান্তে সক্রিয় পাকিস্তানের সামরিক বাহিনী। স্থানীয়রা বলছেন, পাকিস্তান থেকে ড্রোন হামলা হচ্ছে, হঠাৎ করেই বিস্ফোরণ। তখন বাইরে থাকলেও দ্রুত বাড়িতে প্রবেশ করতে হয় স্থানীয়দের। पाकिस्तान ने भेजा है वो ड्रोन क्या होते हैं। সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর ভয়ে এখনো আতঙ্ক বয়ে বেড়াচ্ছেন স্থানীয়রা। প্রতিবেশী দেশের গোলা ড্রোনের আঘাত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি এই ভয়ে নিজ বাড়িঘর ছেড়ে তাদের অন্যত্র নিয়ে যেতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন। হঠাৎ আবার আক্রমণ হলে তারা কোথায় যাবেন সেটি নিয়েও দুশ্চিন্তায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণ। যুদ্ধবিরতির পর সীমান্তবর্তী কিছু শহরের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে, যদিও এখনও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে ভারত। টানা 4 দিনের সংঘর্ষের পর শনিবার মার্কিন চাপে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত এবং পাকিস্তান। গত সপ্তাহে দুই দেশই একে অন্যের সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। সরকারি বরাতে এই সংঘর্ষে 70 জনের কাছাকাছি মানুষের প্রাণহানি হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও আতঙ্ক